চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। সিভিল সার্জনের কার্যালয় পিরিজপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্কুলারটি অবশ্যই পূর্ণ নিয়োগ, আগেও একবার প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে ৮/৫/২০২৫ খ্রিস্টাব্দ। আপনারা যদি পিরিজপুর জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই সার্কুলার আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়ই। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন? আবেদন করতে কি কি যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, বয়স কত থাকতে হবে, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ কবে, বিস্তারিত A to Z এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সিভিল সার্জনের কার্যালয় পিরিজপুর পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম পরিসংখ্যানবিদ, ৫ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে এই পদে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে ৬০ মুদ্রাকরী কাম কম্পিউটার, ১ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অনার্স পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। ৬০ লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনা অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে স্টোর কিপার, ৫ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে, তবে কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী, ৩ জন লোক নিবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। তারপর রয়েছে স্বাস্থ্য সহকারী, সবচেয়ে বেশি যে পদে লোক নিয়োগ করা হবে ৭৪ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। সর্বশেষ যে পদটি রয়েছে ড্রাইভার, ২ জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট ৮ম শ্রেণী পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা ভারী যানবাহন চালনায় হালনাগাদ বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন এবং এসএসসি পাস প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের নিয়মাবলী, কিভাবে আবেদন করবেন। বয়সটা হচ্ছে সর্বনিম্ন ১৮ হতে সর্বোচ্চ ৩২ বৎসর পর্যন্ত এরই মধ্যে হতে হবে। কিভাবে আবেদন করবেন? আপনারা যেখানে দেখতে পাচ্ছেন cs.pirizpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করে আবেদন সাবমিট করতে হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে ১৪ মে ২০২৫ সকাল ১০ ঘটিকা হতে ৬ জুন ২০২৫ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। উক্ত সময় সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে ১ কপি ছবি ও ১ কপি সিগনেচার। আবেদন ফি কত টাকা? এখানে যে দেখতে পাচ্ছেন ১ থেকে ৬ নং ক্রমিক বর্ণিত পদের জন্য ১০০ টাকা ও টেলিটক চার্জ সহ সর্বমোট ১১২ টাকা অনলাইনের মাধ্যমে ফি জমা দিতে হবে।
একটি টেলিটক সিম হতে আবেদনগুলার ফিগুলা জমা দিতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।